বর্ষা পড়ে গেছে, গরম কিন্তু এখনও কমেনি। এই ভ্যাপসা গরমে যদি হয় ঠান্ডা ঠান্ডা আমের পুডিং, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমের পুডিং। এই রেসিপিটি বানানো যতটা সহজ, খেতেও কিন্তু ততটাই মজার। তো বন্ধুরা, চলুন রেসিপিটি শুরু করা যাক। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। বন্ধুরা, আমের পুডিং বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাকা মিষ্টি আম। আপনারা যে কোনো ভালো আম নিতে পারেন। আর আম কিন্তু এখন খুব ভাওতে আছে, তাই না? হাত থেকে কিন্তু একদম পড়ে যাচ্ছে। তো বুঝতেই পারছেন, এখন আমের সিজন, আমের তো এখন ভাও থাকবেই, তাই না? তো বন্ধুরা, আম তো মিষ্টি হতেই হবে। আর এই আমটাকে আমি ভালো করে একটা পিউরি বানিয়ে নেব। তো আমটাকে আমি ছিলে নিচ্ছি। ছিলে দেখুন, এখানে ছোটো ছোটো করে পিসেসে কেটে নিয়েছি। আর মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। 4 টেবিল স্পুন মতো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি বন্ধুরা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন চিনি। তো বন্ধুরা, আমটা কিন্তু কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করছে চিনির পরিমাণটা। আপনাদের আম যদি টক ভাব থাকে বা মিষ্টি কম থাকে, তাহলে কিন্তু চিনির পরিমাণটা বেশি লাগবে। তবে অবশ্যই চেষ্টা করবেন যেন মিষ্টি আম হয়। টক আমে কিন্তু পুডিং খেতে একেবারেই ভালো লাগে না। তো সবসময় মিষ্টি আর ভালো আমই নেবেন পুডিং বানানোর জন্য। পুডিংটা তাহলে ভীষণ টেস্টি হবে। এতে দিয়ে দিচ্ছি আমি একটু আমুল গোল্ডের মিল্ক। আপনারা মিল্কের কোয়ালিটিটা যত ভালো দেবেন, পুডিংয়ের টেস্টটা তত ভালো হবে। আর আপনারা চাইলে এর মধ্যে একটু গুঁড়ো দুধও কিন্তু ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো টেস্ট আসে পুডিংয়ে। এই সবকটা দিয়ে আমি এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর পেস্টটা কিন্তু ঠিক এইরকমই হবে, থকথকে একেবারে। তো দুধের পরিমাণটা এরকমই দেবেন, অতিরিক্ত কিন্তু দুধ দিতে লাগে না, অল্প দুধ দিলেই হয়ে যায়। তো এইভাবে আমি এটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি পুডিংটা বানাবো, সেই জন্য এতেই ঢেলে নিলাম। তো বন্ধুরা, গ্যাস অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি। আর কড়াইটা কিন্তু এইভাবে চাপানোর পরে গ্যাসটা কিন্তু মিডিয়াম রেখে আর এটাকে কন্টিনিউয়াসলি আপনারা নেড়ে যেতে পারেন। প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা একটু জোরে রাখতে পারেন, তবে যেহেতু এতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, যেন কোনোভাবে ধরে না যায় বা জমাট না বেঁধে যায়, সেই কারণে কিন্তু হাতটা অনবরত চালিয়ে যেতে হবে। আর গ্যাসের ফ্লেমটা যদি আপনাদের মিডিয়াম রেখে করতে চান, তাহলে মিডিয়াম রেখে করবেন। আর যদি হাই ফ্লেম রেখে করতে চান, তাহলে হাই ফ্লেম রেখেও করতে পারেন। শুধু খেয়াল রাখবেন যেন এটা জমাট না বেঁধে যায়, সুন্দরভাবে যেন এটা কুক হয়ে যায়, ব্যাস। তো কন্টিনিউয়াসলি এইভাবে আমি কিছুক্ষণ ধরে এটাকে কুক করে নেব। কিছুক্ষণ কুক করার পরে যখন দেখবেন যে এটা একদম এইভাবে থকথকে হয়ে এসেছে, চিনিগুলো পুরো মেল্ট হয়ে গেছে, আর এটা কিন্তু এইভাবে আমের যে রসটা সেটা কিন্তু কমে গেছে, আর এটা বেশ সুন্দর একটা মানে ক্রিমি ভাব চলে এসেছে এটার মধ্যে। তো এটা কিন্তু অতিরিক্ত কুক করার কোনো দরকার নেই। গ্যাসের ফ্লেমটাকে এই সময় অফ করে দিতে হবে বন্ধুরা। অফ করে দিয়ে আর এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। যে পাত্রে আপনি পুডিংটাকে জমাতে চান, সেই পাত্রে কিন্তু এটাকে ঢেলে নেবেন। এটাকে ঢেলে আর সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে রুম টেম্পারেচারে। তো বন্ধুরা দেখুন, পুডিংটাকে আমি ঢেলে নিয়েছি। আর এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে কোনো বাবলস না ভিতরে থাকে, সেই কারণে এইভাবে একটু সমান করে নিয়ে আর রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব। আর তারপর এটাকে রাখবো ফ্রিজে। তো ফ্রিজে আপনারা যদি রাতে রেখে দেন, তাহলে সকালের মধ্যে খুব ভালোভাবে জমে যাবে। না হলে কিন্তু অন্তত 3-4 ঘন্টা তো রাখতেই হবে খুব ভালো করে সেট করার জন্য। আমার মেয়ের আর তর্স হয়েছিল না এটা খাবার জন্য, সেই জন্য কিন্তু আমি বেশিক্ষণ রাখতেই পারিনি। মোটামুটি 1 ঘন্টার একটু বেশি রেখেছিলাম, আর রাখতে পারিনি। এটা যদি বেশিক্ষণ রাখতাম, তাহলে আরও ভালোভাবে কিন্তু এটা সেট হয়ে যেত। তো ওপর থেকে যেহেতু সেট হয়ে গেছিলো, আমি ভেবেছিলাম যে পুরোটাই হয়তো খুব ভালোভাবে সেট হয়ে গেছে। কিন্তু যখন ঢাললাম, তখন দেখলাম যে একটু বাকি আছে সেট হতে। তো এটাকে যাই হোক করে আমি তো সার্ভ করে দিলাম আমার মেয়েকে। তো আপনারা অবশ্যই এটাকে ধৈর্য ধরে একটু রেখে সেট করবেন, তাহলে কিন্তু পুডিংটা খুব ভালো খেতে হবে আর খুব ভালোভাবে সেট হয়ে যাবে। অন্য একটা প্লেট নিয়ে আর পুডিংটাকে আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, পুডিং কিন্তু আমার একেবারে সুন্দরভাবে হয়ে গেছে। জাস্ট একটুখানি বাকি ছিল, সেই জন্য আমি এটাকে উল্টে সার্ভ করছি। বিকজ একটুখানি বাকি হয়েছিল, একটুখানি রাখলে ফ্রিজে হয়ে যেত। আমি বললাম প্রথমে সময় নেই, তা রাখতে পারলাম না বেশিক্ষণ। তো বন্ধুরা, এটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যেমন খুশি সাজিয়ে নিতে পারেন। আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে সার্ভ করবো এটাকে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।